সিটি সেন্টার ওয়ানে এসেছিলাম একটা কাজে, তো কাজটা তো হলোই না। তবে সে কাজটা হবে কি হবে না করতে করতে অনেকখানি টাইম বেজে গেছে, খিদে পেয়েছে বড্ড জোরে। সকালবেলা তোমরা জানো জিমে যাই ওয়ার্কআউট করতে, তো সকাল থেকে পুরোপুরি এখনও পর্যন্ত এমডি স্টমাকে আছি। তো চলে এলাম ওরিয়েন্টে। এখানে এসে আগে একবার এদের বুফেটা আমি খেয়ে গেছি, আজকে আলাঘাটে থেকে খাচ্ছি। তার কারণ হচ্ছে টাইমেরও একটা মানে কি বলবো কনস্ট্যান্ট আছে, যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখান থেকে পালাতে হবে। অল্প করে আইটেম অর্ডার করে দিয়েছি, এলে পরে তোমাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করে বাড়ি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, খাওয়া দাওয়াটা জমিয়ে করছো, ওয়ার্কআউটও নিশ্চয়ই করছো। এতদিন ধরে বলে আসছি, তার সঙ্গে ইনভেস্টমেন্ট নিয়েও চিন্তাভাবনা করছো। এখন জ্ঞান দেবো না, বড্ড খিদে তো পেটে। সিটিং এরিয়া বেজায় বড়, তবে জিনিসপত্রের দামও কিন্তু বেজায় চড়া। যেরকম বললাম আমার লিটল প্রেস ফর টাইম, আইটেম দুখানেই অর্ডার করেছি। এটা হচ্ছে থাই পাইনাপেল ফ্রাইড রাইস। এটা একটুখানি মিষ্টি মিষ্টি খেতে হবে, জ্যাসমিন রাইস দিয়ে তৈরি করা। এটা মিক্সড ভার্সন, তো প্রন চিকেন এগ তিনটেই গেছে, ক্যাশু নাটস গেছে, পাইনাপেল গেছে। এটা হচ্ছে থাই মাসামান চিকেন কারি। তোমরা সবটাই জানো যে লেটলি থাই কুজিন আমাকে খুব মানে পেয়ে বসেছে। তো থাই গ্রিন কারি, রেড কারি তোমাদেরকে দেখিয়েছি, আজকে মাসামান কারি। আপ ক্লোজ এরকম দেখতে মাসামান কারি। এখানে চিকেনের শ্রেডস দেওয়া রয়েছে, বোনলেস অফকোর্স। এর মধ্যেও কিন্তু নারকেলের দুধ গেছে। আর দিস ইজ হাউ দ্য রাইস লুকস। প্লেটের মধ্যে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাইনাপেল, ক্যাশু নাটস, এগ দেখতে পাচ্ছ, প্রন দিয়েছে, চিকেনও নিশ্চয়ই রয়েছে, আর দুখানা ডিপ দিয়েছে কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে রোস্টেড চিলি ডিপ, আর এটা হচ্ছে ব্ল্যাক বিন সসের একটা ডিপ। একটুখানি দুরু বুকেই অর্ডার করলাম, কারণ মিষ্টি মিষ্টি খেতে হবে। বাট নতুন জিনিস ট্রাই না করলে তো বুঝবো না যে ভালো না মন্দ। ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে। নর্মাল ফ্রাইড রাইস যেরকম হয় সেরকমই খেতে। ওই মুখের মধ্যে যখন পাইনাপেল পড়বে তখনই তোমার টক মিষ্টি ভাব পাবে। আদারওয়াইজ মানে যেরকম নর্মাল ফ্রাইড রাইস হওয়ার কথা সেরকমই মিষ্টি না, বরং প্রপার সেভারি খেতে, সেরকম ঝালও না। গরম গরম সার্ভ করেছে, একটা মিটিনেস রয়েছে, সেটা কিনা আমার মনে হচ্ছে আজিনামোটো থেকে আসছে না। চিকেন প্রন এই মাত্রাতেই দিয়েছে, সেখান থেকেই আসছে। ইট ইজ ভেরি ওয়েল সিজনড, ইট ইজ ভেরি ফ্লেভারফুল, চাল সুসিদ্ধ হয়েছে। ফ্রাইড রাইসটাকে আমি হাইলি ইমপ্রেসড। যখন তোমাদেরকে পরে বিল দেখাবো তোমরা দাম দেখতে পাবে। তো দাম যেরকম নিচ্ছে, দে আর অলসো ডেলিভারিং অন দ্য ফুড। যখন মুখের মধ্যে পাইনাপেলের বিটসগুলো পড়ছে, ফ্লেভারটা এডিকেট হচ্ছে, কারণ পাইনাপেল থেকে অল্প অ্যাসিডিটি আসছে, যেটা কিনা রিচ মিডিনেসটাকে কাট থ্রু করতে সাহায্য করছে। ভেরি ইমপ্রেসড। ভেতরের মধ্যে এক গাদা হাবি জাবি সবজি দিয়ে ভিড় জমায়নি, যেটা দিয়েছে এবং যেটা দেখে আমি অবাক হয়েছি সেটা হচ্ছে ফ্রায়েড অনিয়ন্স। যেরকম বিরিয়ানিতে বেরেস্তা দেয়, এর মধ্যেও দেখলাম প্রথমবার জীবনে ফ্রাইড রাইসেও বেরেস্তা দেওয়া। সব শুদ্ধ মিলিয়ে আমি বলবো, যেরকম রাইসের টেস্ট, যেরকম মাত্রায় প্রোটিন দিয়েছে, এভরিথিং ওয়েল সিজনড। 10-এর মধ্যে চোখ বন্ধ করে নয়, মানে আমার মনে কোনো দ্বিধা নেই। ডেফিনেটলি এখানে এলে পরে যদি আলাঘাটে থেকে দেখে অর্ডার করো, এই আইটেমটা নিয়েও নিরাশ হবে না। বাচ্চা থেকে বুড়ো সবার ভালো লাগবে। আর এই হচ্ছে চিকেন মাসাম্মান কারি। কী কী ভেতরে গেছে সেটা আমি বলতে পারবো না এখনই, বাট হ্যাঁ, দিস ইজ হাউ ইট লুকস। আচ্ছা, বাটন মাশরুম গেছে। মাশরুম তো যায় অল্প বিস্তর, তো এটাকে একটুখানি টেস্ট করে দেখি। গ্রেভিটা কিন্তু বেশ ভালো খেতে, হয়তো আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল। এটা হচ্ছে খাচ্ছি মন্দ না, নারকেল দুধের ফ্লেভার আছে হালকা স্যাডেল, অল্প ওই ক্যাফি লাইম বা লেমন গ্রাসের ফ্লেভার আছে স্যাডেল, নারকেল দুধের ফ্লেভার আছে স্যাডেল, অল্প ঝাল আছে, গলা পিছনে হিট করছে, নুন ঠিকঠাক আছে। যেটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলো সেটা হচ্ছে প্রিপারেশনটার ভেতরে আলু দিয়ে রেখেছে, সেটা কিন্তু পুরো মানে খেলাটাকে একদম মানে বদলে দিচ্ছে ফর দ্য ওয়ার্স। আলু না দিলে অনেক বেশি ডিশটা স্ট্যান্ড আউট করতো। যেরকম ফ্রাইড রাইসে এক গাদা হাবিজাবি ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভিড় জমায়নি, চিকেনের খেতে যদি সে কথাটা বলতে পারতাম আমি খুশি হতাম। তোমাদেরকে তো আমি আলুটা আলাদা করে দেখাতে পারবো না। হ্যাঁ, এগুলোই বোধহয় আলু দিয়ে রেখেছে, তো আলু দেওয়াতে মানে যাকে বলে মানে মজাটা ঠিক মানে খর্ব হলো সেরকম ব্যাপার। তবে আমি এটা দিয়ে রাইসটা খাওয়ার আগেই তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল কন্ডিমেন্টসগুলো দিয়ে একটুখানি খেয়ে বলি যে কীরকম। রোস্টেড চিলি অয়েল, ওয়াও, দেখি কীরকম লাগে এটা দিয়ে। ভালো লাগছে, লঙ্কার থেকে হিট এবং রাইসের সঙ্গে যাচ্ছেও ভালো। এটা হচ্ছে ব্ল্যাক বিন সসের ডিপটা, দেখি এটা দিয়ে রাইসটা কীরকম লাগে। আমি বারবারই বলি যে চাইনিজ খাবার মানে রাইস বা নুডলস খাবার সেরা অ্যাকম্পানিমেন্ট হলো যে
ডিপগুলো দেয়, বেশিরভাগ জায়গায় তো চিলি সস আর চিলি ভিনেগার দেয়। যখন এরকম নতুনত্ব কিছু পাই, আই জাস্ট ল্যাপ ইনটু ইট। এটা দিয়েও ভালো লাগছে। এটা ফ্লেভারটা আলাদা, অফকোর্স অল্প গোলমরিচের ফ্লেভার আছে। এবার চিকেনটা দিয়ে খাবো, আর তো সেরকম কিছু দেখাবার নেই। বড় একটা স্পুন নিচ্ছি, আর একটু নিয়ে নিই। তবে বাস আলুটা দেওয়াতে না একদম পুরো মুড বিগড়ে গেল। এটা আবার কী দিয়েছে দেখো, বোধহয় চেরি টমেটো। মাসামান কারিটা বেসিক্যালি জাতা করেছে। দেখি টেস্ট করি। রাইসের সঙ্গে ভালোই লাগছে, বাট ওই মুখের মধ্যে যখন আলু পড়বে মেজাজটা বিগড়ে যাবে। এনিওয়েজ, ভিডিওর এই পোর্শনটাকে এখানে নিতে টানছি, এরপর নেক্সট পোর্শন। তবে বিল নিশ্চয়ই দেখিয়ে দেবো। অর্ডারটা আগেই জানতে, মাসামান চিকেন কারি নিয়েছে 649, আর থাই ফ্রাইড রাইস মিক্সড নিয়েছে 569। আর তোমাদেরকে চিকেনের রেটিংটা আমি দিইনি তখন, আমি ওটাকে 5.5 থেকে 6 দেবো। দ্য পোটাটোস জাস্ট ব্রট ডাউন দ্য ওভারঅল মেরিট অফ দ্য ডিশ। আর পাইনাপেল ফ্রাইড রাইসটাকে আমি একটু এলিভেট করে 9 থেকে 9.5 করে দিচ্ছি। এই জায়গাটা আমার খুব ভালো চেনা, আশা করি তোমরাও চিনতে পারবে দেখালে। উল্টো দিকে রয়্যাল বিরিয়ানি, এখান থেকে অনেকবার নিয়েছি, মন চাও। এদিকটা কলেজ স্কোয়ার, আরও চলে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটি, আর এখান থেকে সোজা চলে গেলে আমার স্ট্রিট। আমাদের দরকার হচ্ছে এখানে নতুন একটা বিরিয়ানির দোকান খুলেছে, রয়্যাল এম্পায়ার বলে, স্ট্রিট বিরিয়ানি। নান্ডি পিস কিছু হবে? চিকেন একটা পিস দেখাবে? ঠিক আছে, 110 টাকা চিকেন, 70 টাকা মাটন। ঠিক আছে। চিকেন চাপ নেওয়ার ইচ্ছা ছিল, এখন চিকেন চাপ হতে দেরি হবে। মাটন বিরিয়ানি নিয়েই বাড়ি ফিরছি। গুঞ্জন সবাই চেনো, কলেজ স্ট্রিট বইপাড়ার কাছে। সে গুঞ্জন থেকে এল শেপ, এখানেই রয়্যাল এম্পায়ার বিরিয়ানি। রয়্যাল এম্পায়ার বিরিয়ানি বুঝতেই পারছো, স্ট্রিট বিরিয়ানি ক্যাটাগরি দিয়ে পড়বে, তো প্লেন অ্যান্ড সিম্পল এরকম প্যাকেজিং। একটু স্যালাড দিয়েছে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। তোমরা ভালো করে নাম্বার দেখে নাও, ইউপিআই পেমেন্টস অ্যাকসেপ্ট করে। এবার তোমাদেরকে খেয়ে বলি কীরকম। আশা করি ভালোই হবে, কেননা সামনে গুঞ্জন, উল্টো দিকে রিঙ্কি রয়েছে, মনচাও রয়েছে, আবার রয়্যাল বিরিয়ানি রয়েছে, তো একদম খারাপ হলে তো মার্কেটে টিকতেই পারবে না। তো এই হচ্ছে রয়্যাল এম্পায়ার বিরিয়ানির মাটন বিরিয়ানি, যেখানে কিনা মাটনের পিসটা আমি বলবো 100 গ্রাম মতো হবে। একটা আলুও দিয়েছে বড় সড়ো, আলুর সাইজ ইজ ভেরি ভেরি গুড। আর বুঝতে হবে এখন দিনে দিনে একটু কোয়ালিটি দোকানে মাটন বিক্রি হচ্ছে 1060 টাকা দিয়ে। আমাদের এখানে কয়েকদিন আগে 1100 টাকা হয়ে গেছিলো, তো সেখানে 170 টাকা মাটন বিরিয়ানি দিচ্ছে। খুব ভালো একটা মানে উদ্যোগ, নইলে আর কিসের স্ট্রিট বিরিয়ানি। আর কালারেশন তোমাদের আগেই দেখেছি, খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। এবার টেস্ট করি। খুব সুন্দর বিরিয়ানি। দেখো, কলকাতা স্টাইল বিরিয়ানিতে আমার নুনটা বরাবরই কম লাগে, এই ক্ষেত্রে আমি বলবো চালটা একটু সিদ্ধ হলে ভালো হতো। চিবোতে গেলে, গলাতে গিলতে গেলে একটু লাগছে। বাট বস, এই টাইপের বিরিয়ানিতে একটা ভয় থাকে যে মানে বিরিয়ানি বানাতে গিয়ে অতিরঞ্জিত গোলাপ জল, কারা জল, মিঠা তো দিয়ে দেয়, নিয়ে সেরকম করে একদম পুরো যাকে বলে পিন্ডিটা চটকে দেয়। এক্ষেত্রে সেরকম কিচ্ছু হয়নি। বিরিয়ানি মশলাই 16 আনায় সিং থ্রু করছে। মার্বেলাস চ্যাম্পিয়ন বিরিয়ানি। এখানে আমাকে আবার ফিরে যেতে হবে। চিকেন বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, মাটন চাপটা এখনও পাওয়া যাচ্ছে না এদের এখানে, বাট এই আইটেমগুলোর জন্য তো আবার ফিরে যেতেই হবে। রিডিকুলাসলি গুড বিরিয়ানি গিভেন দ্য প্রাইস পয়েন্ট। দাম অনুযায়ী আমি বলবো যে মানে রাইসের জন্য আমি ইজিলি 9 দেবো। এখনও পর্যন্ত তো আমি খাইনি, আলু আর মাটন খাইনি, বাট বস আর খুব যে একটা তেল ফেল রয়েছে সেরকমও নয়। তবে বিরিয়ানিটা ইজ আ লিটল বিট অন দ্য ড্রায়ার সাইড, যেরকম বলছি আমি। নর্মালি বিরিয়ানি তো আমি এমনি খাওয়ারই পক্ষে, অনেকে আমার চাপ দিয়ে বিরিয়ানি খায়, বাট ইয়া দিস ওয়ান ইজ আ লিটল বিট অন দ্য ড্রায়ার সাইড, যেরকম বলছি। গিলতে গেলে তোমরা গলা একটু টের পাবে। নট লেটস টেক আ লুক অ্যাট দ্য আলু, বাঙালির মোস্ট প্রিয়। আলুর মাঝখানটা একদম সেদ্ধ হয়নি, এর জন্য তো ওভারঅল মানে পয়েন্ট কাটবো।
আলু দিয়ে দেখি বাইট নিয়ে। আলুটা খুব ফ্লেভারফুল, আলুটার মধ্যে একটা মিষ্টতা রয়েছে। ওয়াটার সেম, যদি আলুটা সেদ্ধ হতো ভালো করে, এই আলুটাকে আমি সেই ক্যাটাগরিতে ফেলতাম যে আলু না পেঁপে গুলিয়ে যাচ্ছে আর নরম এত মিষ্টি। যে পোর্শনটা আলু সিদ্ধ হয়েছে সেটা দিয়ে তো রাইসটা খেলাম, হ্যাবক লাগলো। এই যে আলুর এই মাঝখানটা একদমই সেদ্ধ হয়নি, ঠিক আছে, মানে তুমি বুঝতে পারছো হয়তো দেখে, কিন্তু যে পোর্শনগুলো সেদ্ধ হয়েছে, হ্যাঁ, সেই পোর্শনটা দিয়ে যখন রাইসটা খাচ্ছি একদম দিলা গ্র্যান্ডি, থারোলি ইমপ্রেসড, খুব ভালো। মাটনটাকে প্লেটেই নিয়ে আসি, দেখি মাটনের কোয়ালিটি। মাটন তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর মাটনের কোয়ালিটিও, মানে লুক অ্যাট দ্য কালার ম্যান। দেখি মাটন দিয়ে বাইটটা নিয়ে। মাটন দিয়ে খেতে ভালো লাগবেই, যখন মাটনের কোয়ালিটি ভালো, মাটনের সেদ্ধ হয়েছে ভালো, ভালো না লাগে তো কোনো উপায় নেই। ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে চিকেন আর মাটন একই হাঁড়িতে রয়েছে, তো যাদের ছোঁয়াছুঁয়িতে আপত্তি আছে তারা ব্যাপারটাকে বিবেচনা করে নিও। বাকি তোমাদেরকে একটা আলটিমেট বাইট দেখিয়ে দিই, যেখানে আলুও যাবে এবং এই খুব সুন্দর কোয়ালিটির মাটনও যাবে। সত্যি এত ভালো কোয়ালিটির মাটন এই দামে দিচ্ছে, হ্যাটস অফ। আবারও বলছি, রিয়েলি রিমার্কেবল। এই দামের জন্য আমার বাড়ির এত কাছে, এই টেস্ট, দিস কোয়ালিটি অফ মাটন, আলুটা একটুখানি হয়েছে 19-20, এই বিরিয়ানিটাকে 9.5 না দিয়ে আমি আর কোনো রাস্তা পাচ্ছি না। আমি জানি না কতদিন স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারবে, বাট ফর নাও ম্যাসিভ হিট। তোমাকে রাস্তা ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। কলেজ স্ট্রিটে যারা গুঞ্জন চিনবে তারা রয়্যাল এম্পায়ার দেখতে পেয়েই যাবে আর কি। বাকি যদি গুগল ম্যাপসের লিঙ্ক আমি পাই আমি দিয়ে দেবো। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিওগুলো বানাতে অনেক এফোর্ট যায়, খরচা তো হয়ই। ডু কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। তোমরা লাইক করে শেয়ার করে চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতেই যাবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগরেন্সেস পুরো চ্যানেলকে মাথার মধ্যে রেখো, এবং মাথার মধ্যে দেখো নিজেদের ভবিষ্যৎকে রিগার্ডিং ইনভেস্টমেন্ট ভিডিও আসছে।